প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি ট্রিক্স শেয়ার করব। আজকে কোনো কাটিং মেজারমেন্ট দেখাবো না। আজকে আমি দেখাবো আপনাদেরকে আড়াই গজ কাপড় দিয়ে কিভাবে একটা কাবলি পায়জামা এবং একটি ওড়না, এটা একটি স্কুল ড্রেসের জন্য, তো এটা কিভাবে বের করবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পায়জামাটাও কিন্তু অনেক বড়, 40 ইঞ্চি লম্বা হবে এবং 38 ফিগারের জন্য। এখানে আমার সর্বমোট কাপড় হলো, এই যে কাপড়টাকে আমি এইভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে হলো আমার এই যে আড়াই গজ, দেখেন 45 ইঞ্চি, 45 ইঞ্চিতে আড়াই গজ হয়, মানে 45 45 আর কি 90 ইঞ্চিতে মোট আড়াই গজ। তো আড়াই গজ কাপড়টা এটা কিন্তু 3.5 হাত পানা কাপড়, ঠিক আছে। তো কি করবেন, প্রথমে এক পাশ দিয়ে আমি দেখেন এটা এই যে এই সম্পূর্ণ বহরটা কিন্তু এই, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ বহরটা ওদিকে রেখে এই এক সাইড দিয়ে আমি ওড়নাটা কেটে নেব আগে এখান থেকে। তো এখানে আমি ওড়নাটা কত ধরবো, চওড়া আমি ধরলাম 11.5, এখানেও ধরলাম 11.5। তারপর আমি একটা শেপ কাট দিয়ে দাগ দিয়ে এই যে আমি এখান থেকে এখন ওড়নাটা কেটে নিলাম। এই যে এখন দেখেন ওড়না কিন্তু এখান থেকে এটা দিয়ে কিন্তু ক্রোচ ওড়না হয়ে যাবে, এটা কিন্তু ক্রোচ ওড়না, ঠিক আছে। এটা আবার চওড়া ওড়না মনে করেন না, এটা স্কুল ড্রেসের জন্য। এখন দেখেন যে কাপড় আছে, এটা দিয়ে কিন্তু একটা প্যান্ট হওয়ার পরেও কিন্তু কাপড় থাকবে। বহর এখনো 23 আর 23 কত 47 ইঞ্চি এখনো বহর আছে, মানে আড়াই হাত পানার থেকেও কিন্তু এখন এটা বহরে বেশি আছে। তার মানে আমার কিন্তু এই কাপড় দিয়ে আর একটা প্যান্ট বা পায়জামা যাই কাটেন না কেন হওয়ার পরেও কিন্তু কাপড় অনেক টুকরা থেকে যাবে, ঠিক আছে। তো ট্রিক্সটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।